হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাইপোট্রফিয়া। আজকে আমরা কথা বলবো হাইপোট্রফি সায়েন্স সিরিজের এপিসোড 3 কে নিয়ে। লাস্ট টাইম এপিসোড 2 তে আমি কভার করেছিলাম মেকানিক্যাল টেনশন, আজকে কথা বলবো মেটাবলিক স্ট্রেস নিয়ে। যারা যারা মেকানিক্যাল টেনশনের ভিডিওটা এখনো দেখোনি তারা দেখে নাও, কারণ মেটাবলিক স্ট্রেসে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো মেকানিক্যাল টেনশন না জানলে তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? কারণ এক জিনিস আমি পরপর দুখানা ভিডিওতে রিপিট করতে পারবো না। ওকে, সো স্টার্ট করি। মেটাবলিক স্ট্রেস কি? তার আগে বলে দিই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর যদি কারোর অনলাইন ট্রেনিং, ডায়েট, ওয়ার্কআউট, পিডি সাইকেল বানানোর থাকে তাহলে আমার মোবাইল নাম্বার 6290346132 এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ওকে, সো চলো ভিডিওটা শুরু করা যাক। মেকানিক্যাল টেনশন হচ্ছে নাম্বার 1 ড্রাইভার অফ মাসল হাইপারট্রফি, যেটা আমি লাস্ট টাইম বানিয়েছিলাম। মেটাবলিক স্ট্রেসটা কি তাহলে? মেটাবলিক স্ট্রেসটাকে বলা হয় সিম্পল কথায় মাসল পাম্প। মানে আমরা যখন জিমে আমরা লং টাইম অনেকক্ষণ ধরে একটা মাসলসকে না রেস্ট দিয়ে বা কম রেস্ট দিয়ে এক্সারসাইজ করিয়ে যাই, হাই রেপস এক্সারসাইজ করিয়ে যাই, শর্ট রেস্ট দিই এবং কন্টিনিউয়াস ওই মাসলসটাকে টেনশন দিতে থাকি, তখন আমাদের মাসলস এর মধ্যে কিছু ওয়েস্ট প্রোডাক্ট জমতে থাকে। সেটা হচ্ছে কি? ল্যাকটিক মানে ল্যাকটিক অ্যাসিড, হাইড্রোজেন আয়ন, যেটার কারণে দেখবে যে অনেকক্ষণ ধরে যদি তুমি হাই রেপস পারফর্ম করো, রেস্ট একদম কম নাও, সুপার সেট করো বা ড্রপ সেট করো, মাসলস এর মধ্যে একটা জ্বালা জ্বালা অনুভব হয় বা জ্বলন অনুভব হয় বা বার্নিং সেন্সেশন হয়, সেটা হচ্ছে হাইড্রোজেন আয়নের কারণে হয়। এবং আরেকটা জিনিস জমে সেটা হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। ওকে, সো এই তিনটে জিনিস বাই প্রোডাক্ট মাসলস এর মধ্যে ওই টাইমে জমতে থাকে এবং মাসলস এর মধ্যে ওই টাইমে ব্লাড অনেকটা ঢুকে যায় আর বেরাতে পারে না, তার সাথে ওয়াটারও মাসলস এর মধ্যে ঢুকতে থাকে, যার কারণে মাসলস এর সাইজটা কিছুক্ষণের জন্য মানে টেম্পোরারি মাসলস এর সাইজটা অনেকটা বড় লাগে, ঠিক আছে? সো পাম্প মানে অনেকেই ভাবে যে ওই বড় যে মানে মাসলস এর সাইজটা বড় হলে অনেকে ভাবে যে মাসল গ্রোথ হচ্ছে। না, ওটা গ্রোথ হচ্ছে না, ওটা হচ্ছে টেম্পোরারি মাসল সোয়েলিং। এইসব গুলো যখন মাসলস এর মধ্যে জমে সেই কারণের জন্য কিছুক্ষণের জন্য মাসলস এর সাইজটা বাড়তে থাকে, ঠিক আছে? আর এই টোটাল প্রসেসটাকে বলা হয় মেটাবলিক স্ট্রেস। ওকে, সো পাম্পটা হচ্ছে টেম্পোরারি সোয়েলিং, এটা মাসেল গ্রোথকে মানে মাসেল গ্রোথ করায় না। মেটাবলিক স্ট্রেস মাসেল গ্রোথকে সাপোর্ট করে। মাসেল গ্রোথ করে মানে স্টার্ট করে মেকানিক্যাল টেনশন, ঠিক আছে? সো আজকে থেকে এটা ভাববে না যে পাম্প করা মানে মাসেল গ্রোথ হওয়া। তোমার মাসেল গ্রোথ মেকানিক্যাল টেনশন শুরু করে দেয়, সেটাকে একদম স্মুথলি নিয়ে যেতে সাপোর্ট করবার জন্য মেটাবলিক স্ট্রেস হেল্প করে, ঠিক আছে? আচ্ছা, এবার কথা বলি যে এইগুলো হয়ে যাবার পর মেটাবলিক স্ট্রেসটা বা পাম্পটা মানে পাম্প মানে বুঝে গেলে যে এইভাবে আমাদের মাসেলসে পাম্প হয়। এবার এই পাম্পটা মাসেল গ্রোথে কিভাবে হেল্প করে সেটা আমরা একবার দেখি। যখন আমাদের মাসেলস এর মধ্যে এই ওয়েস্টেড প্রোডাক্ট গুলো ব্লাড ওয়াটার জমে যায়, তখন সেল সোয়েলিং হয়। তখন কি হয়? সেল সোয়েলিং হওয়ার পর মেমব্রেনস মানে মাসেল সেলস এর যে মেমব্রেনস থাকে তার মধ্যে একটা প্রেসার ক্রিয়েট হয়। ওই প্রেসারটা সেলস নিজেকে ভাবে যে আমি একটা ডেঞ্জার জোনে চলে এসেছি। যখনই এই মেমব্রেনস এর মধ্যে প্রেসারটা আসে তখন সেল ভাবে যে আমি একটা ডেঞ্জার জোনে চলে এসেছি। তো সেল কি করে? একটা সার্ভাইভাল সিগন্যাল বডিকে পাঠায় এবং বডি কি করে? সেই সার্ভাইভাল সিগন্যালটাকে নিয়ে কিছু অ্যানাবলিক অ্যাক্টিভেটর বা অ্যানাবলিক প্যাথওয়েকে পাঠায়, যাতে কি হয়? প্রোটিন সিনথেসিসের সাপোর্ট বাড়ে, রিকভারির টাইম বাড়ে, মাসেল ব্রেকডাউন না হয় এবং মোটর অ্যাক্টিভিটি আরো বুস্ট হতে পারে। তবে একটা জিনিস আছে, পাম্প আমাদের মোটর অ্যাক্টিভিটিতে সাপোর্ট করে, পাম্প কিন্তু মোটর অ্যাক্টিভিটি স্টার্ট করে না। মোটর অ্যাক্টিভিটি স্টার্ট করে মেকানিক্যাল টেনশন, ঠিক আছে? অনেকেই হয়তো এই জন্য আমি বলছি যে মেকানিক্যাল টেনশনের ভিডিওটা একবার যারা যারা দেখো না একবার দেখে নিও, না হলে বুঝতে পারবে না, ঠিক আছে? তো পাম্প সবসময় সাপোর্ট করে মোটর প্যাথওয়ের অ্যাক্টিভিটিটাকে আরেকটু স্মুথ করে দেওয়ার, বাট মোটর অ্যাক্টিভিটিটাকে স্টার্ট করতে পারে না কখনো মেটাবলিক স্ট্রেস। ওকে, সো আমাদের মানে মাসেল গ্রোথে এইভাবেই হেল্প করে। সেল সোয়েলিং হওয়ার পরে মেমব্রেনসে প্রেসার পড়ছে, তারপর একটা সার্ভাইভাল সিগন্যাল আসে, তারপরে আমাদের বডির কিছু অ্যানাবলিক অ্যাক্টিভেটর প্যাথওয়েতে যায়, গিয়ে প্রোটিন সিনথেসিসকে বুস্ট করাতে সাহায্য করে। তারপরে আমাদের মানে মেটাবলিক স্ট্রেস প্রোটিন সিনথেসিসকে বুস্ট করাতে সাহায্য করে, তারপরে মোটর প্যাথওয়ে অ্যাক্টিভিটিতে হেল্প করে, সাপোর্ট করে,
মাসেল ব্রেকডাউন যাতে না হয়, এই জিনিসগুলো করে, যার কারণের জন্য মাসেল গ্রোথে একটা সাপোর্ট আসে। ঠিক আছে, মাসেল গ্রোথ তো শুরু হয়ে গেছে তোমার মেকানিক্যাল টেনশন থেকে, এবার ওটা আরেকটু স্মুথ নিয়ে যাওয়ার জন্য মেটাবলিক স্ট্রেস বা পাম্প সেটাকে আরেকটু সাহায্য করছে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটাই হচ্ছে মেন কনসেপ্ট মেটাবলিক স্ট্রেসের। তাই পাম্প মানে কখনো মাসেল গ্রোথ না। এবার মেটাবলিক স্ট্রেসটাকে কিভাবে ওয়ার্কআউটে অ্যাপ্লাই করা যাবে, দেখো মেকানিক্যাল টেনশনের সাথে মেটাবলিক স্ট্রেসকে খুব সুন্দরভাবে কম্বাইন করা যায়, তাতে খুব সুন্দর রেজাল্ট পাবে। মেকানিক্যাল টেনশন যখনই কোনো ওয়ার্কআউট প্ল্যান বানাবে, মেকানিক্যাল টেনশন যেন তোমার ফার্স্টে থাকে। যেরকম ধরো হেভি কম্পাউন্ড লিফট, 5 to 10 reps and progressive overload, এটা হচ্ছে মেকানিক্যাল টেনশনের মেন তিনটে জিনিস। ঠিক আছে, তো ধরে নাও তুমি আজকে চেস্টের এক্সারসাইজ করছো, তো সেখানটাতে তোমার কি হবে, মেকানিক্যাল টেনশনে তুমি চেস্টের জন্য কিছু কম্পাউন্ড এক্সারসাইজ, বেঞ্চ প্রেস, ডাম্বেল বেঞ্চ প্রেস, বারবেল বেঞ্চ প্রেস, এইগুলো অ্যাড করতে পারো। তার সাথে মেটাবলিক স্ট্রেসে কি অ্যাড করতে পারো, হাই রেপস বেস এক্সারসাইজ, যেরকম পেক ফ্লাই, কেবিল ফ্লাই, হাই টু লো কেবিল ফ্লাই, ঠিক আছে, বা মেশিন চেস্ট প্রেস, এইসব জিনিসগুলো অ্যাড করতে পারো, যেখানটাতে তুমি হাই রেপস দিতে পারো, ড্রপ সেট অ্যাড করতে পারো লাস্টের দিকে, এক্সারসাইজ লাস্টের দিকে, রেসপন্স টেকনিক অ্যাপ্লাই করতে পারো, যাতে মাসেলসটা একদম নিগড়ে যায়, মানে সোজা বাংলা ভাষায় মাসেলসটা যেন একদম নিগড়ে যায়। বাট মেকানিক্যাল টেনশন ছাড়া তুমি যদি শুধু একদম লাইট ওয়েট দিয়ে হাই রেপস করতে পারো বা করো, বা ড্রপ সেটস করো, বা রেসপন্স করো, বা তুমি মেকানিক্যাল টেনশনটা করছোই না, কম্পাউন্ড লিফট করছোই না, শুধু মেটাবলিক স্ট্রেসে ফোকাস করে যাচ্ছ ওই পাম্পের জন্য, তাহলে কিন্তু তোমার মোটর প্যাথওয়ের অ্যাক্টিভিটিটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং তার সাথে সাথে সে কি হবে, তুমি পাম্পটা হয়তো 1-2 সপ্তাহ মাসেলসের সাইজ দেখবে যে হ্যাঁ বড় হচ্ছে, তারপরে কিন্তু তোমার মাসেল গ্রোথ হবে না, ওটা জাস্ট একটা ভিজুয়ালাইজেশন। ঠিক আছে, কারণ মাসেলস এর মধ্যে ওয়েস্ট প্রোডাক্ট জমছে বলে মাসেলস এর সাইজটা বড় লাগছে, মানে রিয়েলিস্টিক ভাবে মাসেল গ্রোথ কিন্তু হচ্ছে না, ওটা একটা ইলিউশন ক্রিয়েট হচ্ছে, যে এই যে ল্যাকটিক হাইড্রোজেন আয়ন বা ইনঅর্গানিক ফসফেট এগুলো জমার ফলে মাসেলের সাইজ বাড়ছে, ওটা টেম্পোরারি। ওকে, তো মাসেলস কে গ্রোথ করতে গেলে মেকানিক্যাল টেনশনের সাথে মেটাবলিক স্ট্রেস দিতে হবে, শুধু মেটাবলিক স্ট্রেস দিলে মাসেল গ্রোথ হবে না। সো এই ছিল আজকের ভিডিও, মেটাবলিক স্ট্রেস এবং পাম্পের সম্বন্ধে ইন ডেপথ ডিটেলস। কোথায় বুঝতে পারোনি সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর এরকম আরো সায়েন্স বেসড ভিডিও পেতে হলে হাইপোট্রফিয়াকে অবশ্যই ফলো করতে হবে, সাবস্ক্রাইব করে রাখো এই কারণে। ঠিক আছে, যদি সায়েন্স বেসড এরকম ভিডিও পেতে চাও। সো দেখা হচ্ছে এপিসোড 4 এ নতুন আরো একটা সায়েন্স ভিডিও নিয়ে। ওকে, সো চলো টাটা, বাই বাই।